আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকের শাসনে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানোকে বড় সাফল্য হিসেবে প্রচার করা হলেও বাস্তবে সেই উন্নয়ন এখন সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রয়োজনীয় গ্যাস সংস্থা নিশ্চিত না করে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ফলেই আজ শিল্প, বিদ্যুৎ ও গৃহস্থালী সব খাতেই দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। এই বিষয় নিয়েই আজ আমাদের টপ নিউজ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শাহানা জাহান। গত ১৫ বছরে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৫,০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, কিন্তু এই সক্ষমতার বড় অংশই গ্যাস ভিত্তিক। সমস্যা হলো এই বিপুল বিদ্যুৎ উৎপাদনের জন্য যে গ্যাস দরকার তার যোগান নিশ্চিত করা হয়নি। নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান, পুরনো কূপ সংস্কার কিংবা গভীর সমুদ্রে অনুসন্ধানে ছিল দীর্ঘসূত্রিতা ও সিদ্ধান্তহীনতা। বিশেষজ্ঞদের মতে ২০০৯ সালের পর থেকে দেশীয় গ্যাস উৎপাদন কমতে থাকলেও বিদ্যুৎ কেন্দ্র অনুমোদনে সরকার ছিল আগ্রাসী। রাজনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ প্রাধান্য পেলেও উপেক্ষিত থেকেছে জ্বালানি নিরাপত্তার মূল পরিকল্পনা। ফলে আজ উৎপাদন সক্ষমতা থাকলেও গ্যাসের অভাবে অনেক বিদ্যুৎ কেন্দ্র বসে আছে। তিতাস গ্যাসের এমডি শাহনেয়াজ পারভেজ জানান, অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন কমে গেছে। গত বছরের তুলনায় দিনে প্রায় ২৫ কোটি ঘনফুট কম উৎপাদন হচ্ছে। শিল্পের উৎপাদন ঠিক রাখতে গিয়ে আবাসিকে গ্যাস সরবরাহ কমাতে হচ্ছে। এর একমাত্র সমাধান হচ্ছে দেশীয় উৎপাদন বাড়ানো। এদিকে পেট্রোবাংলার তথ্য বলছে, গত ৫ জানুয়ারি দেশে গ্যাস উৎপাদন ছিল ২৬৪ কোটি ঘনফুট, যা আগের বছরের তুলনায় কম। বিদ্যুৎ কেন্দ্রগুলোর চাহিদা ছিল ২৫২ কোটি ঘনফুটের বেশি, অথচ সরবরাহ করা গেছে মাত্র ১/৩ কম। আবাসিক খাতে যাচ্ছে উৎপাদিত গ্যাসের মাত্র ১০%। সবচেয়ে বড় ধাক্কা খাচ্ছে শিল্প খাত। গ্যাস নির্ভর কারখানাগুলোতে উৎপাদন কমছে, ব্যাহত হচ্ছে রপ্তানি আদেশ। অন্যদিকে গৃহস্থালিতে দিনের পর দিন চুলা জ্বলছে না, মানুষ বাধ্য হয়ে ঝুঁকছে ব্যয়বহুল এলপিজির দিকে। গ্যাসের ঘাটতি সামাল দিতে সরকার বাড়িয়েছে এলএনজি আমদানির উপর নির্ভরতা, কিন্তু উচ্চ মূল্য, ডলার সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় সেটিও টেকসই সমাধান হয়ে উঠছে না। উল্টো বাড়ছে বিদ্যুৎ উৎপাদন খরচ ও ভর্তুকির চাপ। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট আকস্মিক নয়, এটি দীর্ঘদিনের ভুল ও অপরিকল্পিত নীতির ফল। বিদ্যুৎ কেন্দ্র আছে কিন্তু গ্যাস নেই, এই বৈপরীত্যই আওয়ামী লীগ আমলের জ্বালানি নীতির সবচেয়ে বড় ব্যর্থতার প্রতিচ্ছবি। শাহানা জাহান, নয়াদিগন্ত।